Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is class 3-4 batch 1. And here is your Anika Miss. So, how are you, everyone? Abar ki obostha? Thank you. I'm fine, Miss. How are you, Miss? Fine. I'm fine. How are you, Miss? Alhamdulillah. Okay, let me share the screen again. Just wait. And Assalamualaikum, Miss. Walaikum salam. How are you, Baba? I'm fine, and you, Miss? Alhamdulillah. I'm also fine. Okay, so we are going to start our class with alphabet story today. And today's alphabet is O. And here we can see the story name is Otis the Ox. Story by Andrew Frankel. So if we focus on the picture at the end of this slide, we can focus here. And there is an ox picture, right? So this story is all about this ox. And the first line here is Otis was an old ox. Otis হচ্ছে একটা বৃদ্ধ ox ছিল। Now what is the meaning of ox? বলো তো ox অর্থ কি বোঝায়? Yes, Miss. Shark. ষাঁড়, yes, very good. তাহলে ox এর বাংলা হচ্ছে ষাঁড় অথবা বলদ, দুইটাই লিখতে পারো, ষাঁড় অথবা বলদ। Otis had horns on his head. ওটিসের হচ্ছে মাথায় হর্ন ছিল, শিং ছিল। Otis had one teeth. ওটিসের একটা লেজ ছিল। Otis had orange and brown fur. ওটিসের তোমার কমলা এবং ব্রাউন অর্থ হচ্ছে বাদামি, বাদামি রঙের ফার ছিল। Now what is the Bengali meaning of fur? Can anyone tell me? ফারের অর্থ কি? চামড়া। ফার অর্থ হচ্ছে পশম, পশুর লোম অথবা পশম, ঠিক আছে? Otis had big hooves এবং ওটিসের খুব বড় বড় হুপস এর বাংলা হচ্ছে খুর। এখন তোমরা কি খুর চিনো? What is a খুর? জানো খুর জিনিসটা কি? Okay, then we can see the picture here. তোমরা খেয়াল করবে যে গরু তারপর ছাগল এগুলোর পায়ের নিচে কালো রঙের শক্ত একটা জিনিসের মতো দেখা যায়। খেয়াল করেছো কখনো? যদি খেয়াল না করে থাকো, নেক্সট টাইম যখন তুমি গরুকে দেখবে তখন ওর পায়ের দিকে তাকাবে, দেখবে কালো রঙের একটা শক্ত, দেখেই বোঝা যায় যে ইট ইজ ভেরি হার্ড। সো দিস ইজ কল্ড হুপ। এটাকে হুপ বলা হয়, বাংলা যার অর্থ হচ্ছে খুর। তাহলে ওটিসের হচ্ছে অনেক বড় বড় হুপস ছিল, চার পায়ে চারটা হুপস। হি লিভড আউটসাইড অন হিজ ওন, এবং সে হচ্ছে বাহিরে তার নিজের মতো থাকতো। এখন যেহেতু আমরা জানি অক্স, কাউ, তারপর গোট, শিপ এগুলো হচ্ছে ডোমেস্টিক অ্যানিমাল, রাইট? বাট এখানে আমরা এই লাইনটা পড়ে যেটা গেস করতে পারছি, this ox is not a domestic animal, rather it's a wild animal. তার মানে এটা হচ্ছে বনে বাদারে জঙ্গলে ঘুরে বেড়াতো নিজের মতো, এটা গৃহপালিত ছিল না। তাহলে সে হচ্ছে নিজের মতো বাহিরে বসবাস করত বা বাস করত। হি অনলি এইট প্ল্যান্টস, এবং সে হচ্ছে শুধু কি খেত? গাছ খেত, চারা গাছ খেত। হি ওয়াকড ওভার হিলস, এবং সে হচ্ছে পাহাড়ে হেঁটে বেড়াতো। এখন আমরা একটু আগে কি জানতে পারলাম যে এই অক্সটা তোমার কোনো ডোমেস্টিক অ্যানিমেল না, রেদার ইটস এ ওয়াইল্ড অ্যানিমেল, যে হচ্ছে বাহিরে থাকতো নিজের মতো করে। এবং আমরা বলেছিলাম যে হয়তো বনে বা জঙ্গলে থাকে, বাট এই লাইনটা পরে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, হি লিভড ইন হিলস, সে হচ্ছে পাহাড়ি এলাকায় থাকতো। এবং এখানে তোমার হিলস এর অর্থ হচ্ছে পাহাড়, এবং হিলস এর একটা সিনোনিম আমরা অলরেডি জানি, বলো তো হিলস এর সিনোনিম আরেকটি কি হবে? What is the synonym? Mountain. Very good. So hills and mountain means the same, পাহাড়। এখন ছোট্ট একটা ডিফারেন্স আছে। What is the difference? Mountain means তোমার বড় বড় যেগুলো পাহাড় আছে সেগুলোকে বোঝায়, আর হিলস দিয়ে ছোট সাইজের যে পাহাড়গুলো আছে একটু ছোট দেখতে সেগুলোকে হচ্ছে আমরা হিলস বলি। তার মানে হিলি এরিয়াতে যে পাহাড়গুলো থাকে সেগুলো হচ্ছে ছোট ছোট হয়। He crossed a river once. সে হচ্ছে একবার একটা নদী পার হয়েছিল। He slept out under the moon. যেহেতু সে বাহিরে থাকে নিজের মতো, অবভিয়াসলি তার হচ্ছে চাঁদের নিচে ঘুমানো লাগবে, তাহলে সে হচ্ছে চাঁদের নিচে
ঘুমাতো. So this is the story. Now we are going to focus on the vocabularies now. Let's go with the words. আজকে কি কি নতুন ওয়ার্ড আছে? তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে was. এটা আমাদের খুবই কমনলি ইউজড একটা ওয়ার্ড, যেটা আমরা মোটামুটি প্রতিটি অ্যালফাবেট স্টোরি আমরা এগুলো ওয়ার্ড মিনিং লিখবো। এখন না, নট নাও, লেট মি ফিনিশ। আগে আমরা ভোকাবুলারি নিয়ে কথা বলে নিই, তারপর হচ্ছে মিনিং লিখতে দিব তোমাদের। ওকে, এখন আমাকে তোমরা বলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াজ? ছিল। ছিল, ভেরি গুড। ওয়াজ অর্থ হচ্ছে ছিল, এটা যেন মিস্টেক না হয়, কারণ আমরা অনেকবার পড়ে ফেলেছি এর মধ্যে। তারপর ওল্ড অর্থ কি পড়েছি আমরা এখানে? বৃদ্ধ, বয়স্ক। বয়স্ক বয়স্ক। এখন এইটা ছাড়াও ওল্ড এর আরেকটা মিনিং আছে, বলো তো কি? পুরনো। ভেরি গুড, পুরাতন বা পুরনো। তার মানে ওল্ড এর দুইটা অর্থ পাচ্ছে, একটা হচ্ছে বৃদ্ধ আর একটা হচ্ছে পুরনো। এখন কখন কোনটার মিনিং হবে? যখন আমি কোনো লাইভলি থিং এর সাথে ওল্ড দেখতে পাবো, যেমন অক্স হচ্ছে এটা লাইভলি থিং, এটা বেঁচে থাকে, এটা প্রাণ আছে, তাহলে এই ওল্ড এর অর্থ হয়ে যাবে বৃদ্ধ। বাট আমি যদি ওল্ড একটা থিং এর সাথে বা একটা জড় বস্তুর সাথে দেখতে পাই, তখন সেটা মিনিং হয়ে যাবে পুরাতন, ওল্ড বুক, তার মানে পুরনো বুক। ওকে, অক্স অর্থ কি বলেছি? দুইটা অর্থ বলেছি, কি কি? ষাঁড় বা বলদ। অক্সের দুইটা অর্থ, ষাঁড় বা বলদ। তারপর হ্যাড অর্থ কি? আছে। হ্যাড অর্থ ছিল। তোমরা হচ্ছে এই জিনিসটা মোটামুটি কমন মিস্টেক হয়ে গিয়েছে অনেকেরই। কি মিস্টেক হচ্ছে? হ্যাড এর অর্থ নেই। আজকে বলছি ক্লিয়ারলি, মাথা ক্লিয়ার করে তারপর মাথায় ঢুকাও। কি ঢুকাবে? আছের অর্থ হবে ইংলিশে। সবাই মিউট হয়ে যায়, সাউন্ড আসছে, সবাই মিউট, মিউট হও বাচ্চারা। রায়াত এটা কি দিয়েছ? ফিজু ফিজু গুজু গুজু কি লিখছে এগুলা? delete the message. ওকে, যে বুশরা, ঈশা, এরা হচ্ছে আনমিউট। আমার এখন গিয়ে মিউট করতে হলো, বললাম যে মিউট হও নিজে থেকে। ওকে, যেটা বলছিলাম, এই যে আছে আর ছিলর মধ্যে কনফিউজড হও, কনফিউশন একটু দূর করো। হ্যাভ আর হ্যাজ, এটার মিনিং হচ্ছে আছে, আই হ্যাভ এ ডল অর শি হ্যাজ এ ডল, তার মানে হচ্ছে আমার একটি পুতুল আছে, ইন প্রেজেন্ট টাইম, এখন আছে। তার একটি পুতুল আছে, নাও, এখন আছে, প্রেজেন্ট টাইমে আছে। বাট ইফ আই সে আই হ্যাড এ ডল অর শি হ্যাড এ ডল, দ্যাট মিনস আমার একটি পুতুল ছিল বা তার একটি পুতুল ছিল। তার মানে হ্যাড হয়ে যাবে আমাদের পাস্ট টেন্স এবং এটার মিনিং হবে ছিল। হ্যাভেস হয়ে যাবে আমাদের প্রেজেন্ট, এটার মিনিং হচ্ছে আছে। ক্লিয়ার সবার কাছে? আর ভুল হবে? কনফিউজ যেন না থাকো এটা নিয়ে। ওকে, গ্রেট। এখন আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করব, কি? হ্যাজ এর অর্থ তোমার ছিল, ওয়াজ এর অর্থ কিন্তু ছিল, তার মানে দুইটা মিনিং আমরা সেম সেম পাচ্ছি, বাট দুই অর্থে। ঠিক আছে, দুইটা মিনিং কিন্তু ছিল থাকলেও পুরো ডিফারেন্ট ভাবে ইউজ করা হয়। একটা আছে আমার কাছে, আমার পজিশনে কিছু অতীতে ছিল, আরেকটা হচ্ছে সে এরকম দেখতে ছিল, তার মানে দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট থিং। এখন ওয়াজ আর এম ইজ আর, এটা একটু ক্লিয়ার করে বলে দিই তোমাদের। এম ইজ আর এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্টের বি ভার্ব, তাই না? এটা আমরা অলরেডি পড়েছি। বি ভার্ব প্রেজেন্ট আমরা কি কি ইউজ করি? এম ইজ আর, যেটার মিনিং হচ্ছে হয় আই অ্যাম এ গার্ল, আমি হই একটি মেয়ে। তারপর এটার যদি আমি পাস্ট করতে চাই এম ইজ আর এর, তখন আমরা কি কি ইউজ করব? ওয়াজ এন্ড ওয়্যার। ওয়াজ এন্ড ওয়্যার, যেটা মিনিং হচ্ছে ছিল। মনে থাকবে? নাও লেটস গো উইথ হর্নস। হর্নস অর্থ কি? শিন। হর্নস অর্থ হচ্ছে শিং। হেড অর্থ মাথা আমরা জানি। হিজ অর্থ কি বলতো? এটাও তোমরা অনেক ভুল করো। হিজ, তার। 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 তারপর টেইল অর্থ কি? লেজ। 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 অরেঞ্জ অর্থ কমলা, এটা বেসিক একটা রঙের নাম। ব্রাউন অর্থ কি বলতো? বাদামি। বাদামি, ভেরি গুড। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফার, যেটা নতুন পড়েছি আমরা? পশম। পশম। পশম বানান কি হবে? প তালিবস্য ম, পশম, এটা হচ্ছে পশমের বাংলা বানান। তারপর হচ্ছে বিগ। বিগ হচ্ছে খুবই কমন, বড়। বড়।
a new word. Hoops. কি বলছি আমরা hoops এর বাংলা? রুল রুল খুর। hoops এর বাংলা হচ্ছে খুর। এখন খুর বানান কেমন হবে? ছয় রুসুকার খু, বসিনারো, খুর। ঠিক আছে, নিচে চলে যাই আমরা। লিফট। লিফটের অর্থ কি একজন বলো তো বাস আমাকে? করতো বাস করতে। বাস করা বাস করতো। That's why I'm asking. একজন হচ্ছে বলেছো বাস করা, আর কয়েকজন বলেছো বাস করতো। এটার মধ্যে সঠিক হচ্ছে বাস করতো। কেন বাস করতো সঠিক? কারণ এখানে আমরা লিভের সাথে ডি পেয়েছি, আর একটা ওয়ার্ডের সাথে ডি অথবা ইডি অ্যাড করা মানে সেটা পাস্ট হয়ে গিয়েছে। তার মানে বাংলা আমরা চেঞ্জ করব। বাংলা মিনিং লিভ অর্থ যদি বাস করা হয়, এটাকে আমরা অতীতে কি বলবো? যে সে বাস করতো। মনে থাকবে। আউটসাইড অর্থ কি? বাহিরে। বাহিরে অন হিজ ওন। ওন অর্থ হচ্ছে এখানে নিজে নিজে বোঝাচ্ছে, নিজস্ব অথবা নিজে নিজে বা নিজস্ব অনেকগুলো অর্থ আসবে এখানে। তারপর অনলি অর্থ কি? শুধুমাত্র। অনলি অর্থ হচ্ছে শুধুমাত্র। মাত্র এট অর্থ খেতে। চেয়েছিল এট অর্থ খেয়েছিল, খেত। তার মানে এটা যদি আমি প্রেজেন্টে করতে চাই, তার মানে খায় অথবা খাই, Eat. তখন আমাদের কি ইংলিশ ইউজ Eat. করতে হবে? Eat. তারপর প্ল্যান্টস অর্থ আমরা কি পড়েছি? গাছগুলো গাছ অথবা চারা গাছ। ওয়াক অর্থ কি? হাঁটতো। হাঁটা বা হাঁটতো ওয়াক অর্থ হচ্ছে হাঁটা, বাট যখন আমি ইডি এনেছি তখন এটা মিনিং চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? হাঁটতো। ওকে, হিলস অর্থ কি বলেছি মিস? পাহাড় ছোট পাহাড় পাহাড়। পাহাড় ছোট পাহাড় মেনশন করতে হবে না, এটা আমরা বুঝার জন্য জাস্ট মাথায় রাখা, এটা মিনিং এরকম হয়। ওকে, ক্রস অর্থ কি বলেছি? পার। পার করা ইডি আছে, বানানের শেষে স্পেলিং ইডি আছে, তারপরে হবে। আর শুধু ক্রস অর্থ হবে পার করা। ওকে, রিভার অর্থ নদী। নদী ওয়ান্স অর্থ কি? একবার একবার অথবা একদা, দুটো লিখলেই হবে। স্লেপ্ট। ঘুমিয়েছিল ঘুমাতো বা ঘুমিয়েছিল। তাহলে এটা প্রেজেন্ট কি হবে বলো তো? স্লেপ্টের প্রেজেন্ট স্লিপ ঘুমানো। ভেরি গুড, ঘুমানো। তাহলে স্লেপ্ট আউট। আউট অর্থ কি হবে? বাহিরে। বাহিরে বাইরে। আন্ডার অর্থ হচ্ছে নিচে, তার মানে আন্ডার নিচে চাঁদের নিচে। সো উই আর ডান উইথ আওয়ার ভোক্যাবস। আজকে মোট সবগুলো ভোকাবুলারি তোমাদের পরিচিত, অল্প কয়েকটা বাদে। তাহলে মিস হচ্ছে এখন আন্ডারলাইন করব ভোক্যাবস গুলো, তোমরা লেখা শুরু করবে। ওকে, এবং আমরা কিন্তু রিপিট করছি যাতে মিস্টেক গুলো আর নেক্সট টাইমের মতো না হয়। একটা ওয়ার্ড যদি আমরা 10-12 লিখি, দেয়ার উইল বি নো প্রবলেম। যার শেষ হয়ে যাবে হ্যান্ড রেজ করে ফেলবে, মিস উইল আস্ক ইউ। রিমুভ দ্য মার্ক, যে মার্কটা করেছো। Okay, so you have to write these words with Bengali meaning. এখন এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো ওয়ার্ডে আমি দিয়েছি, বাট বেশিরভাগই তোমাদের 80% জানা। So you have to hurry up, তাড়াতাড়ি লিখতে হবে। দেখি কার আগে শেষ হয়ে আছে। এবং কেউ হচ্ছে লেখার সময় কোশ্চেন করবো না, মিস যখন পড়া নিব তখন কোনোটা যদি না পারো মিস উইল টেল ইউ, ওকে? বাট লেখার সময় না।
ফোনটা দাও তো। Miss, I have done. Who is done? 200 বাচ্চা ফাবিহা is done. ফাবিহা স্টার্ট। প্রথমে হচ্ছে মিস স্টোরিটা শোনাবে, তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং এ যাবে। Okay, Miss. Alphabet story. Otis the Ox. Story by Andrew Sprinkle. Otis was an old ox. Otis horns on his. Otis had one tail. Brown fur. Otis had deep roots. ফাবিহা তোমার সাউন্ড অনেক আসছে, মিস কথা শুনতে পাচ্ছি না। Outside on his own. He only ate plants. He walked over hills. Crossed a river once. He slept out under the moon. Was few and 80 old, বৃদ্ধ, ox, shark, had, ছিল, horns, king, his, তার, head, মাথা, one, একটি, tail, লেজ, orange, কমলা, and, এবং, brown, বাদামি, fur, পশম, big, বড়, goose, খুর, lived, বাস করত, outside, বাহিরে, on, উপরে, on, নিজস্ব, only, শুধুমাত্র, ate, খেয়েছিল, plants, গাছ, walked, হাঁটত, hills, পাহাড়, crossed, পার করেছিল, river, নদী, once, একদা, slept, ঘুমাতো, out, বাহিরে, under, নিচে, moon, চাঁদ। Very good, Fabiha. Every each and word was correct. So I'm going to give you a clap. Thank you, Miss. Welcome. How about others, Bakia? Okay, Rosa is done. Rosa start. আচ্ছা দাঁড়াও, মিস এখানে আজানটা শেষ হোক, তারপর আমি রোজার কাছে যাচ্ছি। ওকে, the আজান is finished. পাবিয়া স্টার্ট করে দিয়েছিল দেখে আমি আর থামাইনি, কারণ আজান হলে কি এখান থেকে কথা আর শোনা যায় না। ওকে, রোজা ইউ ক্যান স্টার্ট। Otis was an old fox. Otis had horns on his head. Otis had one tail. Otis had orange and brown fur. The Otis had big hooves. He lived outside on his own. He only ate plants. He walked over hills. He crossed a river once. Once. He slept out under the moon. Thank you, Miss. Okay, now the words. Rosa, start. কোথায়? Rosa, tell me the vocabularies now. Okay, maybe Rosa can Miss. hear me. হ্যাঁ, Rosa, you did not write the word meanings. আন্ডারলাইন করা ওয়ার্ড গুলো মিনিং লিখতে বলেছিলাম, বেঙ্গলি মিনিং। ওকে, ডু ফিনিশ ইট, লেখা শেষ করো।
আন্নাম হ্যান্ড রেজ করেছে, আন্নাম স্টার্ট। What is the ox? A story by Andrew Frankel. Otis was an old ox. Otis had horns on his head. Otis had one tail. Otis had orange and brown fur. পার। Otis had big hoofs. He lived outside on his own. Only ate plants. He only ate plants. He walked over hills. He crossed a river once. He slept out under the moon. ওকে, আন্নাম আর ইউ সিক বাবা? Yes, miss. Yes, your voice is down and I can feel that ঠান্ডা লেগেছে অনেক। ওকে, তাহলে আন্নাম একটু কষ্ট করে এখন ভোকাবুলারি গুলো বলো। Was ছিল এক একটি ওল্ড বয়স্ক বা বৃদ্ধ অক্স ষাঁড় হ্যাড থাকা হর্স হ্যাড অর্থ শিং ছিল, হ্যাড অর্থ ছিল। হ্যাড ছিল হর্স শিংগুলো হিজ তার হেড মাথা ওয়ান একটি টেল লেজ অরেঞ্জ কমলা অ্যান্ড এবং ব্রাউন বাদামি ফোর পার, মিস ফোর দিয়ে কি বলবো পার এর প্রোনাউন্সিয়েশন হবে এফ ইউ আর, পার। পার অর্থ পশম, পার। প তাহলে পশম, পশম। পশম পশম বিগ বড় হুফস হুফস খুরগুলো লিফট বাস করা আউটসাইড বাহিরে অন উপরে আউন Orange and brown. ওন, ওন মানে হচ্ছে নিজের বা নিজস্ব। ওন নিজস্ব অনলি শুধুমাত্র এট খেয়েছিল প্ল্যান্টস চারাগুলো ওয়াক Big ওয়াক হেঁটেছিল হিলস পাহাড়গুলো ক্রসড পার হওয়া রিভার পার নদী করেছিল। ওয়ান্স ওয়ান্স একদা only at স্লেপ্ট ঘুমিয়েছিল আউট বাইরে আন্ডার নিচে মুন চাঁদ ওকে, আন্নাম অলসো গুড। দুই একটা যা ঠিক করে দিচ্ছি মিস, এগুলো ঠিক করে ফেলো খাতায়। ওকে, এখন হচ্ছে রাইয়াত। রাইয়াত হ্যান্ড রেজ করেছে। Otis the Ox, story by Andrew Finkel. Otis was an old ox. Otis had horns on his head. Otis had one tail. Otis had orange and brown fur. Otis had big hooves. He lived outside on his own. He only ate plants. He walked over hills. He crossed a river once. He slept out under the moon. Okay, now the words. Yes. Was ছিল and old and পুরাতন ox বলদ had ছিল horns শিং his তার head মাথা one একটি tail লেজ orange কমলা and অথবা brown এবং বাদামি রাইয়াত, এন্ড এর বাংলা হবে এবং, অর অর্থ অথবা। brown বাদামি four পশম পার, big বড় hoofs খুব lived বাস করা outside বাহিরে on উপরে own নিজের only শুধুমাত্র ate খেয়েছিল plants গাছগুলো walked হেঁটেছিল hills পাহাড় out বাদ Out, under out বাহিরে Yes, Pablo. under নিচে মুন চাঁদ ওকে, রাইয়াত অলসো ভেরি গুড। মিস্ত্রি দু একটা ঠিক করে দিচ্ছি, সেগুলো খাতায় ঠিক করে ফেলো। নিহাম স্টার্ট। Thank you, miss. Alphabet stories or what is the what is
Otis was an old ox. Otis had horns on his head. Otis had one tail. Otis had orange and brown fur. Otis had big hooves. Otis, he lived outside on his own. He only ate plants. He walked over hills. He crossed a river once. He slept under the moon. Okay, now the words. Okay. Was তো একটা old বয়স্ক অক্সার head ছিল horns শিংগুলো wait what is this oh his তার head মাথা one এক tail লেজ orange কমলা and এবং brown বাদামি fur পশম big বড় hooves খুর লিভ বাস করত আন্ডার আউটসাইড বাহিরে অন উপরে ওন নিজের অনলি শুধু এট খেয়েছিল প্ল্যান্টস গাছ ওয়াকড হাঁটতো হিলস পাহাড় ক্রসড পার করতো রিভার নদী ওয়ান্স একবার স্লেপ ঘুমিয়েছিল আউট বাহিরে আন্ডার নিচে মুন চাঁদ নিচে ফিনিশ Very good, Nihan. Nihanerও সবগুলো হয়েছে. So Nihan deserves a clap from me. Okay. I want to say Yes, Nurja? I want to say দাঁড়াও বাবা, তোমার আগে তানিশা হাত তুলেছে. So I will go to Tanisha, then Nurja. ঠিক আছে? okay thank you. Alphabet stories. Otis the Ox. Story by Andrew Finkel. Otis was an old ox. Otis had horns on his head. Otis had one tail. Otis had orange and brown fur. Otis had big hooves. He lived outside on his own. He only ate plants. He walked over hills. He crossed a river once. He slept under the moon. Okay, now the word. Was ছিল old বয়স্ক and একটি ox ষাঁড় head ছিল horns শিং his তার head মাথা one egg orange কমলা and এবং brown বাদামি fur লোম lived বাস করত outside বাহিরে on উপরে own পুরনো only একমাত্র eight খেয়েছিল plants গাছগুলো walked হেঁটেছিল hills পাহাড় crossed পার হয়েছিল river নদী once একতা slept ঘুমিয়েছিল out বাহিরে under নিচে moon চাঁদ hooves খুর big বড় thank you miss ওকে, এখন তানিশা হচ্ছে ওনের বাংলা হবে নিচে অথবা নিজস্ব. এই একটা ভুল গিয়েছে, বাকিগুলো সবগুলোই হয়েছে. ভেরি গুড তানিশা. এখন হচ্ছে আমি নুরজার কাছে চলে যাচ্ছি. নুরজা স্টার্ট. Otis the Ox. A story by Andrew Finkel. Otis was an old ox. Otis had horns on his head. Otis had one tail. Otis had orange and brown fur. Otis had a big horse. He lived outside. He walked over hills. He crossed a river once. He slept out under the moon. Now the words.
Yes, Nurja, the word meaning. was আগে and একটি old বয়স্ক oak was আগে and একটি old বয়স্ক oaks সার his তার head মাথা one একটি tail লেজ orange কমলা end এবং brown বাদামি ফার পশম big বড় hooves খুর। খুবসের অর্থ খুর। I don't know this meaning. খুবসের Horse বাংলা হবে খুর। খয়রি শুকার খু, lived বয় শূন্য র। বাস করেছিল out বাস করতো। তারপর lived বাস করেছিল outside outside the বাহিরে on ওপরে ওর নিজস্ব only একমাত্র it খেয়েছিল plants চারাগুলো ছিল রিভার নদী on আগে এক সময় আন্ডার নিচে once অর্থ একবার। moon, চাঁদ একবার Okay, নুরজা গুড। নুরজার অল্প কিছু ভুল হয়েছে, সেগুলো নুরজা ঠিক করে ফেলো। নাও লেটস গো টু আওয়ার নেক্সট পার্ট। আমরা হচ্ছে পরের পার্টে চলে যাচ্ছি। Before that, I have to remove all of this দাগাদাগি। ওকে, নেক্সট পার্টে তোমাদের এখন কি করতে হবে? আমাদের কিন্তু এই চার্টটা পড়া শেষ। উই আর ডান উইথ দিস চার্ট, রাইট? তাহলে আজকে হচ্ছে তোমাদের পড়া ধরার ডে। লাস্ট ক্লাসে আমি বলেছিলাম, সো আই এম গোইং টু গিভ ইউ 5 minutes হাইস্ট। You have to revise it. I'm going to ask question from both left and right side. ঠিক আছে? আমি 4টা করে ওয়ার্ডস ধরবো, অ্যান্টোনিম ধরবো। So start revising. আমি কত ক্লাসে আচ্ছা নুরজা, তাহলে তুমি হচ্ছে রাইট সাইডটা বসে বসে Please. এখন মেমোরাইজ করে ফেলো। যারা লাস্ট ক্লাসে ছিলে না, ডু মেমোরাইজ দিস রাইট সাইড। তাদের থেকে আমি শুধু হচ্ছে লেফট সাইডটা পড়া ধরবো, ঠিক আছে? যারা লাস্ট ক্লাসে ছিল না বাট আগের ক্লাসগুলোতে ছিল, তাদের থেকে আমি শুধু লেফট সাইড পড়া নিব। আর রাইট সাইড বাসার পড়া থাকবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট ভেরি ওয়েল। এবং বেটার হয় যদি চ্যাট বক্সে লিখে ফেলো যে মিস আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য লাস্ট ক্লাস, একটু চ্যাট বক্সে লিখে রাখো, দেন আই ক্যান রিমেম্বার ইওর নেম। মিস আপনি কি লেফট সাইড ধরবেন? যারা হচ্ছে লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিল তাদের জন্য শুধু লেফট সাইড, আর যারা বোথ ক্লাসেই ছিল তাদের জন্য লেফট এন্ড রাইট সাইড, ঠিক আছে? তো লাস্ট ক্লাসে যারা আসুনি, ডু ইনফর্ম মি ইন দ্য চ্যাট বক্স। চ্যাট বক্সে একটু লিখে ফেলো যে মিস আই ওয়াজ অ্যাবসেন্ট। বাচ্চা 3 মিনিট পর ক্লাস কাট হয়ে যাবে, উই উইল জয়েন অ্যাগেইন, ঠিক আছে?
Yes, I was absent. One more minute.